স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে ৪ বছর কারাভোগ শেষে মুক্তির পর প্রথম সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বলফিল্ড মাঠে আগমন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেলে তালা কলোরার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রাশেদুল হক রাজু, সুরুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদল বিএনপি সভাপতি মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার মামুনুর রহমান মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, হাবিবুল ইসলামের সহধর্মিনী শাহিনা আক্তার বকুল প্রমুখ। এ সময় তালা কলোরা ও সাতক্ষীরা সদর উপজেলার সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। মানুষ শান্তির কথা বলে কি পালন করেছে মানুষকে ভালো থাকতে পেরেছে নির্যাতন করেছিল, নির্যাতন করেছিল। আর স্বাধীনতার পরে যে পরিমাণ ফাঁসি দেওয়া হয়েছে সেখানে ৩০০ মতো ফাঁসির সঙ্গে একটা ছোট্ট মেয়ে ৪ জন করে থাকে, যে কি পরিমাণ কষ্ট দেয় আর কি পরিমাণ মানুষ আফসোস করে সমগ্র আলেম ওলামা মুসলিম নিরীহ গরিব অসহায় আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, হয়েছে না? আপনারা কি নির্যাতিত হননি ধরে বলেন? হয়েছে কিনা? আর নির্যাতিত হবেন? তাই বলে কি আমদিকে নির্যাতন করবেন? তাই বলতে কোন নির্যাতন করবে না। আমরা যেটা পেয়েছিলাম স্বাধীনতা, হাসিনা মুক্ত বাংলাদেশ, কি হাসিনা মুক্ত বাংলাদেশ